হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পরী ও সোনার ডিম নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে টিঙ্কু নামে একটি টুনি পাখি থাকতো। সে ছিল খুবই শান্ত স্বভাবের আর খুবই সৎ। সে একদিন খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কোথাও কিছু না পেয়ে জঙ্গলের গভীরে চলে যায়। জঙ্গলে উঠতে উঠতে সে একটি আওয়াজ শুনতে পায়, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাকে এখান থেকে বার করো। উঠতে উঠতে টিঙ্কু দেখে একটি পরী জালের মধ্যে আটকে রয়েছে। আরে, তুমি এই জালে আটকে গেলে কিভাবে? আমি জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, তখন ফুলগুলো দেখতে গিয়ে অজান্তে আমি এই জালের মধ্যে আটকে যাই। এই জালের মধ্যে আটকে থাকলে আমি হয়তো মারাই পড়বো। তোমাকে আমাকে এখান থেকে বার করে নিয়ে যেতে হবে, কিন্তু তুমি চাইলেই তো এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তুমি তো একজন জাদুকরী পরী। আমার জাদুর শক্তি আছে ঠিকই, কিন্তু তা দিয়ে আমি অন্যকে সাহায্য করতে পারি, নিজেকে সাহায্য করতে পারি না। এরপরে টিঙ্কু বসে বসে ভাবতে লাগলো কিভাবে সে পরীকে সাহায্য করতে পারে। তখন তার মাথায় একটা আইডিয়া এসে গেল। সে মুখে করে তার জালগুলোকে কাটতে লাগলো। জাল কাটতে কাটতে এক সময় সেই পরী সে জাল থেকে মুক্ত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি। এবার তুমি বলো, তুমি আমার থেকে কি চাও? তুমি যা চাইবে তাই পাবে। আমার তো কিছুই চাওয়ার নেই, তবে ভবিষ্যতে আমার যে বাচ্চা হবে সে যেন খুব ভালো হয়, আর সে যেন আমাকে পরে দেখাশোনা করে। ঠিক আছে পাখি, আমি তোমার এই ইচ্ছা পূরণ করে দেব। এই কথা বলে পরী তাকে তার জাদুর শক্তি দিয়ে তার ইচ্ছা পূরণ করে দেয়। এরপর টুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। দূরে একটি ডালে বসে কাক এবং তার স্ত্রী পরী এবং টুনির সমস্ত কথাই শুনে ফেলে। তারা একটা ফন্দি আঁটে। শোনো আমার কথা, আমরাও পরীর থেকে কোনোভাবে আমাদের একটা ইচ্ছা পূরণ করে নেব। তার জন্য আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। কাক আর কাকের বউ দুজনে মিলে বুদ্ধি খাটায় পরীর থেকে কিভাবে তাদের ইচ্ছা পূরণ করে নেওয়া যায়। এরপর কাকের বউয়ের বুদ্ধি মতো পরী যখন আকাশ দিয়ে উঠতে থাকে, তখন কাক আর কাকের বউ তার পেছনে যেতে যেতে বড় একটি গাছের ডাল পরীর ওপরে ফেলে দেয়। পরী সাথে সাথেই সেই ডাল সমেত মাটিতে গিয়ে পড়ে। এরপর কাক আর কাকের বউ পরীর কাছে নেমে আসে। কাক সাহায্য করার উদ্দেশ্যে সেই গাছের ডালটি সরিয়ে দেয় পরীর ওপর থেকে। গাছের ডাল সরিয়ে দেওয়ার ফলে পরী সাথে সাথেই মুক্ত হয়ে যায় এবং তাদেরকে বলে, আমাকে সাহায্য করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা কি চাও সেটা আমাকে বলো, তোমাদের একটা ইচ্ছা আমি পূরণ করে দেব। পরী, তুমি আমাদের একটা সোনার ডিম দাও, যে আমাদের সারা জীবন সেবা করবে। ঠিক আছে, তোমাদের এই ইচ্ছা পূরণ হবে। কয়েক মাস পর টিঙ্কুর একটি ছোট ছানা হলো। সে টিঙ্কুর খুবই খেয়াল রাখতো। টিঙ্কুর বাচ্চা একটু বড় হতেই তারা একসাথে খাবার জোগাড় করে এনে একসাথেই খাওয়া দাওয়া করত। এদিকে পরীর ইচ্ছে মতো কাকেরাও একটি সোনার ডিম পেয়ে যায়। দূর দেশ থেকে বিভিন্ন পাখিরা আসতো তাদের এই সোনার ডিম দেখবার জন্য। ভালোই হয়েছে, দূর দেশ থেকে পাখিরা এলে তারা কিছু না কিছু তো আমাদের জন্য নিয়েই আসে। এইভাবেই এই সোনার ডিম আমাদের সেবা করে যাক। কিন্তু আস্তে আস্তে সমস্ত পাখিরা আসাও বন্ধ করে দিল। এরপর তাদের খাবার পাওয়াও বন্ধ হয়ে গেল। তাদের এই দুরবস্থা দেখে পরী দূর থেকে হাসতে লাগলো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অতি লোভ কখনোই করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।